লাল হয়ে গেছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ইউকে ব্লগার। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আর বাচ্চাদেরকে নাস্তা করানোর পর এবং আলিশার বাবাও কাজে চলে গেছেন, আমার জন্য কফি রেডি করব। আর আমাদের ওয়েদার এই যে দেখেন, স্নোফল হচ্ছে, ভারী বর্ষণে তুষারপাত, প্রায় ঘন্টা খানিক ধরে এইভাবে অনবরত স্নোফল হয়ে যাচ্ছে। আর আলিশা জিবরান খুব খুশি, ওরা উইন্ডের পাশে দাঁড়িয়ে খুব সুন্দর এই মুহূর্তগুলো উপভোগ করতেছে। তার পাশে আমি চটপট আমার জন্য এখন কফি রেডি করে তারপর আমি আবার খুব সুন্দর এবং ফ্রেশ মুডে বসে বসে এক কাপ কফি পান করব। সো কফি রেডি হয়ে যাচ্ছে মোটামুটি, তো কফি নিয়ে চলে যাব। অনেক দিন পর, প্রায় 3 বছর পর এইভাবে ভারী বর্ষণে তুষারপাত। আর আমার চাওয়া আলিশার অনেক অনেক কাঙ্ক্ষিত একটা মুহূর্ত, কারণ যখন এর আগে 1 মাস অথবা 15 দিন আগের কথা, স্কুলে যাওয়ার সময় গাছের উপর এমনিতে যখন কুয়াশা আচ্ছন্ন এবং গাছের উপর হালকা আইস হয়, তো ওইগুলা দেখে আলিশা আমাকে বলতো, মা স্নোম্যান বানাবে। হয়তো ওদের স্কুলে এই বিষয়ে ওরা জানতো বা ওরা স্নোম্যান মেক করতো, ওইটাই আর কি। তো আলিশার আশা পূরণ হলো এবং আমিও খুব খুশি। আমি স্নোফল আমার খুব ভালো লাগে, কারণ ইউকেতে আমি আসার পর থেকে বেশি একটা স্নোফল হয় না। আগে বেশি হতো শুনেছি সবার কাছ থেকে। তো আলিশা যখন 1 বছরের ছিল আর জিবরানের মাত্র 3 দিন ছিল, আলিশা জিবরানকে নিয়ে বাসায় আসার পরের দিন, হসপিটাল থেকে বাসায় আসার ঠিক পরের দিনই স্নোফল হয়েছে। আসার দিন থেকে রাত থেকে শুরু হয়েছিল স্নোফল, তো বেশ ভারী স্নো হয়েছিল সেই বছর। যাই হোক, এখন আলিশার আব্বু কাজ থেকে চলে আসছেন। আসার সময় ওদের জন্য একটা স্নোর 2 জনের জন্য 2 জোড়া জুতা কিনে আনছেন। ওইগুলো হচ্ছে 799, 8 পাউন্ড করে জোড়া হিসেবে পড়ছে। তো ওরা খুব খুশি, এখন ওইটা পরবে। শুজ দেখা মাত্রই আর কার কোনটা বলা লাগবে না, কারণ পিঙ্ক অ্যান্ড ব্লু কালার, ওরা বুঝতে পারে কোনটা কার জন্য। সো আমাকে আর কোনো কিছু বলা নেই, কোনো কিছু মানে বোঝার আগেই ওরা নিজের হাতেই শুজটা পরে ফেললো। এত খুশি, বাচ্চাদের এই খুশির মুহূর্তটা খুবই ভালো লাগছে। জিবরান তো উল্টা পরে ফেলছিল। তো যাই হোক, আমরা এখন বাহিরে বের হয়েছি। আলিশার বাবার কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, আমাকে ফোন দিয়ে বললেন যে আমরা রেডি হয়ে থাকার জন্য। উনি আসার পর আমরা সন্ধ্যা বরফের দেশে চলে আসছি আমরা। তো আপনাদেরকে দেখাবো একটু সময় আমরা আমাদের পার্কে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করব। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই 3 বছর পর আমাদের ইউকেতে এত ভারী স্নোফল হয়েছে, সো খুব খুশি। আর প্রথমবার আমি বরফের মধ্যে এইভাবে হাঁটাহাঁটি করতেছি, কারণ যখন 3 বছর আগে যখন হয়েছিল তখন সুযোগ হয়নি আমি এইভাবে বের হওয়ার জন্য। আলিশা খুব ছোটো ছিল, সেই সাথে অসুস্থও ছিলাম, তাই আর বের হইনি। এই বছর বরফের মধ্যে দৌড়াদৌড়ি করব, খেলাধুলা করব বাচ্চাদেরকে নিয়ে, যা যা করবো আপনাদের সাথে শেয়ার করব। আপু, তুমি আমাকে নিয়ে প্রথম বরফের মধ্যে আসলে কেমন লাগতেছে তোমার? বালা। আচ্ছা, তো আজকে আমরা অনেক এনজয় করবো। আর আমরা এখন স্নোম্যান বানাবো।
আর আজকে রান্না বান্না কিছুই ছিল না, তো খুব সুন্দর একটা সেটিং দিন ছিল। আলিশা জিবরানকে নিয়ে বসে বসে যখন স্নোফল হয়েছিল ঘর থেকে দেখছিলাম। আলিশা ওর বাবার সাথে খুশি করতেছে, এই যে বরফ নিয়ে বাবার উপর চড়ে মারতেছে। বরফ ঠান্ডায় না হোক লাল হয়ে গেছে। শক্ত হয়ে গেছে বরফ। এই যে সামনে আমাদের বাসা, দরজা খোলা দেখা যাচ্ছে। বেশ একটা সময় লাগে না, জাস্ট গার্ডেনের দরজাটা খুলেই পার্কে চলে আসতে পারি আমরা। আর সকালে যখন স্নো দিয়েছিল খুবই সুন্দর একটা দৃশ্য ছিল, ভাবছিলাম আসবো, বাট আলিশা জিবরানকে নিয়ে আমি জানি কন্ট্রোল করতে পারবো না, তো ওদের বাবা কাজে ছিলেন। তো এখন কাজ শেষ করে বাসায় আসতেন, আসা মাত্রই রেস্ট না নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। Aslında bende de taraf Havamda doğru değil. Tümü de uydu. Alişe. Let's go, come on. Ciblan. আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। এই তো আমাদের স্নোম্যান রেডি হয়ে গেছে, রেডিমেড স্নোম্যান। Wow, wow. Hello, Alicia, is the snowman ready? Ice maker. Ciblan bıraktın. Ice maker. এত ঠান্ডা, আমার হাত বরফ হয়ে গেছে। আমার মনে হচ্ছে এখানে বেশি সময় থাকতে পারবো না। Alişe no. Alişe no. ওয়াও, স্নোম্যান রেডি হয়ে গেছে। ওয়াও, Hello. Hello, where's snowman? Titta. Hello, snowman. How are you? Ateş tulu nasıl? Tabii. Tamam. ভিডিও সুন্দর। আর Okay. Okay, আমরা ona Alişe no. আমরা snowman হলো মাটি মুসলি. Hello, snowman. How are you? Snow it!
this is Alicia. Wow! Lip marking. Eh? Lip. Lipstick on it, Domini. Yeah. Yeah! Lip. Lip. Wow. Hey. That's beautiful. Abang Alicia lip lock ya. Lip. Where is it? Abang lip lagay ba ni lip? Lip. It's a picture to the snow. Abang like মেক করতেছেন লোক Gibrana por Gibran. Gibrana por Gibran, what is this, Gibran? What is this? Por fue a joder, Gibran. La bubu y divi dilu. Naman banggi. Lo, Alicia lo. Naman Alicia ten dilo. Okay. amo. এই স্মৃতিগুলা থাকবে আসলে বাচ্চাদের এই খুশিটা খুবই ভালো লাগতেছে ওয়াও ওয়াও জিব্রান দিস ওয়ে না তুই তো গুড So much mangiliso. Yeah. আলিশা বাবা তোমাকে খুব সুন্দর লাগতেছে ওকে Okay, ready, steady. Go! 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 Sonoy mangil division maro sai. Gibe maro. Yeah. Ready, steady, go. Sonoy mangil thi. Sonoy thi chahiye udure thi chahiye. আকাশে কিন্তু খুব বড় একটা চাঁদ আছে হয়তো ভিডিওতে দেখানো বোঝা যাচ্ছে না বাট আকাশে খুব বড় একটা চাঁদ গাছের পাশে হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে Hey. Para sa isilaw. Ida. Handa tayo yun. Ayo ठंडा लग रहा है जाएगी. আইয়ো Ilan bumoy juga ise. পার্কে আমরা প্রায় হাফ অ্যান আওয়ারের মতো ছিলাম তারপর বাসায় চলে আসছি আসার পর বাচ্চাদের জন্য ভাবলাম এখন ঠান্ডা বাজার টাইপের কিছু খেতে ওরা পছন্দ করবে এবং আমাদেরও মন চাচ্ছে তাই এখন আমি ময়দা আর ডিম দিয়ে একটা পাকোড়া রেডি করতেছি খুবই ঝটপট জাস্ট পেঁয়াজ আর ময়দা আর হচ্ছে ডিম মিক্স করে একসাথে আর লবণ আর মিক্স মশলা দিয়ে ডালের মানে পেঁয়াজুর মতো করে একটা পাকোড়া আমি এখন বেজে তারপর বাচ্চাদেরকে নিয়ে আমরা বসে বসে খাবো তো আসলে আপনাদের সঙ্গে আমাদের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করেছি আমি আমার মতো করে আমরা সব সময় চেষ্টা করি একটু মানে যাই করি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করার জন্য তো সবাই এত সাপোর্ট এবং ভালোবাসা দিচ্ছেন আমাদের জন্য দোয়া করবেন তো আমরা এখন বাজারটা হয়ে যাওয়ার পরের দিকে বাচ্চাদেরকেও কিন্তু আসার পর সঙ্গে সঙ্গে ফ্রেশ এবং ওর বাবাও আছেন যেহেতু ওদের তো ওরা বসে বসে এখনও মানে ওদের বাবা ওদেরকে নিয়ে খেলাধুলা করতেছেন তারপর ওদেরকে রেডি করাবো তো এই যে গরম গরম পাকোড়া রেডি আর এখন ওইগুলা টিস্যু পেপার দিয়ে তুলে ফেলবো
Good girl. Wow. Wash her, Gibran. Wash your hand. Wow, wow, wow. Yes. Cute girl. Wow, 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 wow. Nice, nice, nice. Good girl, good girl, good girl. Good girl. Gibran, sila ka wash her daw. No night time. পাকুড়া রেডি করে বাচ্চাদেরকে ফ্রেশ করালাম আর এখন ওরা বসে বসে পাকুড়া খাবে। তো এই তো আজকের সিম্পল আমাদের রাত্রের মানে এখনো পর্যন্ত 7টা বাজেনি, তো মাত্র হাফ অ্যান আওয়ারের মতো ছিলাম পার্কে, একটু দৌড়াদৌড়ি করে এসে বাচ্চাদেরও একটু টায়ার্ড লাগতেছে এবং এই সময়টা বাজা টাইপের কিছু খেতে বেশ ভালো লাগে, তাই ভাবলাম ঝটপট একটা পাকুড়া রেডি করে ফেলি। ওরা খুব এনজয় করে বসে বসে খাবে এবং আমাদেরও খুব ভালো লাগতেছে। তো এখন বসে বসে পাকুড়া খাবো আর আজকে ব্লগে এখানেই আমি বিদায় নিয়ে নেব। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, কথা হবে আবারও নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।